প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 2.2 সেটে রয়েছি। এটা আমার সেটের 18তম পর্ব। আর দুটি পর্ব দিয়ে আমি শেষ করব। তবে আজকের পর্বে আমি তোমাদেরকে 22 নাম্বার যে মূল বইয়ের সৃজনশীল অঙ্কটি রয়েছে এটা বোঝাতে চেষ্টা করব। শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে পাশের ভেন চিত্রটি লক্ষ্য করি। এটা একটা ভেন চিত্র দেওয়া রয়েছে। তবে হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো বৃত্তগুলো খুব সুন্দর পেন্সিল কম্পাস দিয়ে সব আঁকাবে এবং সুন্দর হয়, ঘরটাও যেন সুন্দর হয়। তো এখানে জাস্ট দেখো, এখানে এ সেটে রয়েছে এ সেটের উপাদান 1 2 3 4, বি সেটে রয়েছে 2 3 5 7, আর সি সেটে রয়েছে 3 4 5 6। এটা সি সেট। দেখো আমাদের এই প্রশ্ন বলা হয়েছে, প্রথম প্রশ্নটা খ আর গ পরে আসবো, বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো আমরা এই উদ্দীপক হতে পারে এই বি সেটটা রয়েছে 2 3 5 7, লিখে নিন না 2 3 5 7। এগুলো সংখ্যাগুলো দেখে তোমাকে মাথায় আনতে হবে যে এটা কি ধরনের সংখ্যা। এখানে বিজোড় 2 হচ্ছে জোড় রয়েছে। এই সংখ্যাগুলো কিন্তু মৌলিক সংখ্যা। 2 মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক সংখ্যা না। যাই হোক, আমার 2 3 মৌলিক, 5 এবং 7 এগুলো মৌলিক সংখ্যা। এগুলো প্রকাশ করতে হলে আমাকে একটা চলক ধরে নিতে হবে, সাধারণত কমন চলক x। তো x বিলং টু n, এগুলো কিন্তু সব ন্যাচারাল নাম্বার, গণনা করা কারী সংখ্যা, একে গণনা করা যায়। তো x বিলং টু n যেন x মৌলিক সংখ্যা হবে। x আমার কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা। এবং সেই সংখ্যাগুলো দেখো 1 এর থেকে বড় এবং 8 থেকে ছোট। তোমরা 9 লিখতে পারো, 10 11 পর্যন্ত এখানে লেখা যায়। 11 মৌলিক সংখ্যা বা 11 থেকে ছোট। সমস্যা নেই, এটি দিলে হবে 8 9 যা দাও। 1 থেকে বড় এবং 8 থেকে ছোট, অর্থাৎ 1 থেকে 8 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো 2 3 5 7। আশা করি বুঝতে পারছো, এটাই এর সেট গঠন পদ্ধতি। চলে যাচ্ছি খ নাম্বার অঙ্কটিতে বলা হয়েছে উদ্দীপক ব্যবহার করে আমাদের এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এইটা সমান এইটা, এই সম্পর্কের সত্যতা যাচাই করো। মানে যে এই সম্পর্কটা আমাদের সঠিক হবে, সত্য হবে না মিথ্যা হবে, এটা আমাদের যাচাই করতে বলা হয়েছে। তো দেখো উদ্দীপক হতে পাই আমরা এ সেটটা বলেছি 1 2 3 4, এটা এই এ সেটের মধ্যে। বি সেট দেখো সেই 2 3 5 7 আমাদের বি সেট, আর সি সেট 3 4 5 6 সি সেট গেল। এই তিনটে সেট নিয়ে কাজ। এই সম্পর্কটা প্রমাণ করতে গিয়ে আগে আমরা সব ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি। দেখো প্রথম ফার্স্ট ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি, বি সেট 2 3 5 7, এই ইন্টারসেকশন এই যে সি সেট 3 4 5 6 3 4 5 6। তো ইন্টারসেকশন হলো দুইটা সেটের মধ্যে আমার মিল কি আছে, কমন উপাদান, সাধারণ উপাদান। 2 এখানে আছে, এখানে নেয়। 3 আছে, দেখো এই 3 আর এই 3 বসবে। 5 এখানে আছে, এই 5 এই 5 বসবে। 7 এখানে আছে, এখানে নেয়। তাহলে আমাদের শুধু 3 5 3 5 4 6 এখানে আছে, এখানে নেই। তো দুইটা সাধারণ উপাদান হলো আমার 3 and 5। এবার আমরা করব এ ইউনিয়ন বি সেট। এই এ সেটের আমার উপাদান 1 2 3 4, দেখো সেটা এখানে বলছি বা এখান থেকে 1 2 3 4। আর বি সেটে দেখো পেয়েছি 2 3 5 6, বি সেট 2 3 5 6। এই উপাদানগুলো ইউনিয়ন মানে একত্রিত করা, একসাথে করা। এই সব উপাদানগুলো 1 2 3 4 হবে। দেখো 4 এর পর 5 আর 7 হবে। এই 2 2 দুইটা একটা 3 3, 1 থেকে 4 পর্যন্ত, আর 5 7।
1 2 3 4 5 এবং 7। এবার আমরা কাজ করব, এই যে এটার কাজ করেছি। এবার এ ইউনিয়ন সি, দেখো এ ইউনিয়ন সি, এ সেটের সদস্য 1 2 3 4, এই যে। আর আমাদের সি সেটের সদস্য এইগুলো 3 4 5 6, 3 4 5 6। তো দুইটাকে সব একত্রে করলে ইউনিয়ন মানে একসাথে করা। 1 2 3 4, এই 4 পর্যন্ত আছে, 5 6, মানে 1 থেকে 6 পর্যন্ত। এখন আমাদের করতে হবে, লিখব যে একটু বাম পক্ষ আর একটু ডান পক্ষ দুটো এক আসে, সেটাই আমরা প্রমাণ করব। লিখছি বাম পক্ষ। এবার আমরা প্রমাণ করতেছি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা বাম পক্ষ। বাম পক্ষটা লিখে নিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো আমাদের এ সেটে রয়েছে 1 2 3 4 আর ইউনিয়ন ইউনিয়ন। বি ইন্টারসেকশন সি তে পাওয়া যায় শুধু 3 and 5। আমি আবার বলছি, এই বি সেট আর এই সি সেটের মধ্যে এই 3 5 উপাদান, এই দুটো। তো আমরা আগেও করেছি 3 and 5। তো ইউনিয়ন মানে সব একসাথে হবে। তো 1 হবে, 2 হবে, 2 3, একটা হবে, 4 হবে এবং 5 হবে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত। এবার ডান পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই যে এটা এখানে লিখছি। এ ইউনিয়ন বি এ দেখো আমরা এটা পেয়েছি এর আগে, 1 2 3 4 5 and 7, এই এ ইউনিয়ন বি থেকে আমরা কিন্তু পেয়েছি এর আগে। আর এই ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এ পাওয়া গেছে 1 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6, এই 6টি। তো এখন দেখো দুইটা ইন্টারসেকশন মানে দুইটা সেটের আমার কমন উপাদান মিল আছে। তো দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এই পাঁচটাই মিল আছে। এখানে এই পাঁচটা, এখানে এই পাঁচটা। 7 আছে এখানে নাই, 6 এখানে আছে, কিন্তু 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এই পাঁচটা 1 2 3 4 5। দেখো আমাদের বাম পক্ষ কিন্তু 1 2 3 4 5, এই পাঁচটাই পাওয়া গেছে। ডান পক্ষেও একই। তাহলে কি লিখতে পারা যায়? সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অতএব প্রদত্ত সম্পর্কটি সত্য। এটা খুবই সহজ অঙ্ক, তোমরা বুঝতে পারছো আশা করি, এবং এটা সেটের খুবই সহজ। হ্যাঁ, তোমরা এই যে একটু সমস্যা যে এইরকম ভেন চিত্র দিয়ে সেট দেওয়া হয়েছে, এটাই তোমাদের প্রথম, তবে অঙ্কটি খুব সহজ রয়েছে। চলে যাচ্ছি গ নাম্বারে। দেখো গ নাম্বার আমাদের অঙ্কটি রয়েছে যে এস, আমাদের এস একটা অন্যয় রিলেশন এটা তৈরি করতে হবে, যেটা বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর প্রাইম। এখানে ছোট সি এর অর্থ হলো কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি, মানে বি ইউনিয়ন সিটের পূরক সেট। এই ক্রস এ, এটা যদি এই এস অন্যয়টি ইকুয়াল টু এই দুটার সেটের কার্তেশীয় গুণজ হলে এই এস সেটের আমার ডোমেনগুলো নির্ণয় করো। অর্থাৎ তুমি এখান থেকে ডোমেন, এটা ডোমেন, কারণ এটা ডোমেন, পরেরটা হলো রেঞ্জ। তো ডোমেন নির্ণয় করো, ডোমেস। তো তুমি যাই করো, কিন্তু আমাদের অঙ্কটি এই কার্তেশীয় গুণজ করতে হবে, করে লাস্টে আমাকে ডোমেন যেটা সেটা আমি আলাদা করে লিখে দেব। যেহেতু অঙ্কটা বসছে আমাদের এস অন্যয়, এস অন্যয়ের এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ, এটা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ। আচ্ছা যাই হোক, আমরা আসি। এই আমি আবারও বলছি, অঙ্কটা কিন্তু সম্পূর্ণ করতে হবে, শুধু এটুকু হলে হবে না। ডোম তো এখানে বলতে পারো এই এস সেটের ডোমেন, এখানে ডোম এস ইকুয়াল টু এইটু, ওটা করে শর্টকাটে না, তোমরা বিস্তৃতই করো। উদ্দীপক হতে পাই, দেখো ইউ সেটে আমার এই সব উপাদানগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 এবং 8, এই 1 থেকে 8 পর্যন্ত আমার ইউ সেটের সদস্য,
1 2 3 4 5 6 7 এবং 8। এবার দেখো এ সেটে 1 2 3 4 আমি বলছি, বি সেটে ক্ষয় লেখা আছে 2 3 5 7 এবং সি সেটে দেখো 3 4 5 6 এটা। এখন আমার বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে। তো বি সেটে 2 3 5 7 আর সি সেটে 3 4 5 6, দেখো একবারে সিরিয়াল। তাহলে দেখো 2 তো হবে ইউনিয়ন, মিল অমিল সব হবে ইউনিয়ন, তে 2 তো বসবেই, এই 3 3 একটা, তারপরে 4 বসবে, তারপরে 5 5 এর একটা, 6 and 7, অর্থাৎ 2 থেকে 7 পর্যন্ত আমাদের হবে। এইটুকু আসছে আমাদের বি ইউনিয়ন সি। দেখো এটা প্রাইম করতেছি। এবার বি ইউনিয়ন সি এর প্রাইম বের করতে হবে। এটার প্রাইমের অর্থ ইউ সেট থেকে বি ইউনিয়ন সি বাদ, এ বাদ বি ইউনিয়ন সি, এটা বাদ হবে। তো আমাদের ইউ সেটের সদস্য দেখো 1 থেকে 8 পর্যন্ত লিখলাম। আমার বি ইউনিয়ন সি দেখো 1 আর 8 বাদে 2 3 4 5 6 and 7, 2 3 4 5 6 and 7। তাহলে এই সেটের থেকে আবার 2 3 4 5 6 7 এইগুলো যদি বাদ হয়ে যায়, এইগুলোই বাদ, তাহলে 1 থাকবে আর 8 থাকবে। 2 2 বাদ যাবে, 3 3 বাদ যাবে, 4 4 বাদ, 5 5 বাদ, 6 বাদ, 7 এই 7 বাদ, থাকবে আবার 1 আর 8। এখানে 1 আর 8 নাই, 1 আর 8। এইবার আমার কি কাজ করতে হবে, এই যে এটা পাইলাম বি ইউনিয়ন সি প্রাইম বা কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট, সি মানে কমপ্লিমেন্ট, ওই পুরো বা প্রাইম বলো যাই হোক, কমপ্লিমেন্ট অফ বি ইউনিয়ন সি, অর্থাৎ বি ইউনিয়ন সি এর আমি প্রাইমই বললাম ক্রস এ, এই যে এ সেট। তাহলে এইটা আমি হচ্ছে 1 8 পেয়েছি, আর এ সেটে 1 2 3 4, এটা গুণ পাবে, এটা সহজ। তোমরা এই 1 চারটের সাথে রিলেশন হবে, ক্রস মানে কার্তেশীয় ক্রস রিলেশন। 1 1 1 2 1 3 1 4, দেখো সেই 1 1 এই যে 1 2 1 3, এখানে 1 4, এই জোড়ায় ব্যাকেট হবে। এই এক জোড়া মিলে কিন্তু একটা উপাদান। এইবার 8 1 8 2, দেখো 8 1 8 2 8 3 and 8 4, এটা। তো এইখানে আমাদের ডোমেন কিন্তু এই যে 1 আর 8, অর্থাৎ প্রথম উপাদানগুলোকে নিয়ে যে গঠিত সে 8 8 8 8, তো মানে 1 and 8 এই হলো আমার ডোমেন। এখানে ডোম এস ইকুয়াল টু 1 8, একবারে আমি শেষের উপরে অ্যানসারটি লিখে দিই যে ডোম এস নির্ণয় করো। লাস্টে এখানে ডোম এস, এইখানে লেখা মুশকিল, আমি এখানে লিখলাম ডোম এস, একটু বড় করে লিখলাম। ডোম এস আমার কি হবে 1 and 8, এই দুইটাই হবে ডোমেন। এটা ডোমেন এবং এদের রেঞ্জ, এখানে দুইটা কার্তেশীয় গুলো, দুইটা সেট যখন করা হয়, প্রথম সেটটাই হলো ডোমেন এবং সে তাকে ডোমেনের উপাদান, আর দ্বিতীয় সেটটা হয় রেঞ্জ, এটা মনে রাখবে। তো এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো, এইটা আমাদের দিতেই হবে। যখন ডোমেস লিখবো, ডোমেস এটারই উপাদান হবে, কিন্তু এইভাবে বিস্তৃতই করতে হবে। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, এই কার্তেশীয়গুলো খুব সহজ। এটা হলো 1 8, আর এ সেটের মধ্যে রয়েছে 1 2 3 4। দেখো 1 1 এই যে 1 2 এটা, 1 3 এটা, 1 4 এটা, তো 1 দিয়ে গেছে। এবার 8 দেয়, 8 1 এই যে 8 2 8 2 8 3 8 3 8 4 8 4। তো এইখানে এইগুলো 1 আর 8 তাই হলো ডোমেন। সুতরাং ডোমেস 1 8। আশা করি এটা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বেশ একটু অঙ্কগুলো দেখো এবং করতে থাকো, প্র্যাকটিস করো, তোমরা সেটে বেশ ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা রাখি।
আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে করি। সবাই ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। আজকের মতো রাখছি। ধন্যবাদ সবাইকে।